আজকে আমি তেলকালাই আনতে গিয়েছিলাম। এত মানুষের ভিড় দেখে কিন্তু আমি তেলকালাই না নিয়েই চলে আসলাম বাড়িতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হুট করে যাচ্ছিলাম কামালের পাড়া। ভিডিওর ভেতরে যে রাস্তাটা আপনারা দেখতে পারছেন এটাই কিন্তু আমার গ্রামের রাস্তা। আজকে আমি একজনের কাছ থেকে হঠাৎ করে জানতে পারলাম কামালের পাড়ার বাজারে নাকি তেলকালাই দিচ্ছে। তার কারণেই কিন্তু আজকে আমার সাইকেলটিকে নিয়ে যাচ্ছি কামালের পাড়া। আমার সাইকেলটা জোরে চালাচ্ছি আমি। আমাকে যেভাবেই হোক কিন্তু কামালের পাড়া বাজারে এই মুহূর্তে যেতে হবে চালু করে। আমাদের গ্রামের রাস্তাগুলো অনেক ভাঙ্গা থাকার কারণে কিন্তু চলাচল করতে আমাদের অনেক অসুবিধায় পড়তে হয়। তারপরে আমি চলে আসলাম বড় রাস্তাতে। এই রাস্তা ধরেই কিন্তু কামালের পাড়া যেতে হবে। আজকে কিন্তু আকাশে অনেক মেঘ থাকার কারণে কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে আছে, হঠাৎ করে বৃষ্টি আসতে পারে। তারপর আমি আমার সাইকেলটিকে নিয়ে চলে আসলাম ক্লাব মোড়ের কাছাকাছি। বা দেখেই কিন্তু আমাদের ছোট্ট একটি নদী দেখতে পাচ্ছেন, নদীতে কিন্তু পানি নেই। তারপরে আমি চলে আসলাম মধ্যপাড়ার ভেতরে। এই রাস্তা দিয়ে যেতে হবে। এই গ্রামের রাস্তাটা কিন্তু মোটামুটি ভালোই আছে, চলাচল করতে হয়তো কোনো মানুষের সমস্যা হয় না। তারপরে আমি চট করে চলে আসলাম কামালের পাড়া মহাবিদ্যালয়ের সামনে। যেহেতু আমাদের চেয়ারম্যানের বাড়ি কিন্তু এই জায়গায়, তো সে কারণে কিন্তু রাস্তাটা অনেক সুন্দর। তারপরে আমি চলে আসলাম কামালের পাড়া বাজারের ভেতরে। বাজারের ডান দিকে কিন্তু তেলকালাই দিচ্ছে। অনেক মানুষকে আমি জিজ্ঞাসা করলাম, তারা বলল মাঠের ভেতরে দিচ্ছে। তারপরে আমি চলে আসলাম কামালের পাড়া স্কুল মাঠের ভেতরে, এখানেই দিচ্ছে। আমি কিন্তু আজকে একটু বেশি তাড়াহুড়া করতেছি, না হলে অনেক ভিড় হবে। তারপরে এসে দেখতে পারলাম এখানে কিন্তু অনেক মানুষের লাইন থাকার কারণে অনেক ভিড়। লাইন থেকে সরে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, যেহেতু অনেক গরম, তো সে কারণে অপেক্ষা করতেছি। তারপরে সেই লোকটা কিন্তু আমাকে ডাক দিল কার্ডটা দেওয়ার জন্য। আমি কিন্তু আমাদের স্মার্ট কার্ডটা পেয়ে গেলাম। তারপর আমি এখন যাচ্ছি, লাইনে দাঁড়াতে হবে আমাকে, তারপরে তেলকালাই নিতে হবে। এখানে এসে দেখতে পারলাম অনেক মানুষের কিন্তু সিরিয়াল, হয়তো আজকে তেলকালাই পাবো না। তারপর নিজেকে বিশ্বাস করে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়লাম তেলকালাই নেওয়ার জন্য। এখানে এসে দেখতে পারলাম কোনো মানুষেরই কিন্তু ধৈর্য নেই। যেখানে লাইন একটা হওয়ার কথা সেখানে কিন্তু লাইন হয়েছে 4টা করে। লাইনের ভেতরে দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু অনেক গরম লেগে গিয়েছে। তারপরে আমি আমার সাইকেলটি কিন্তু এক জায়গায় রেখে দিয়েছি। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত কিন্তু আমি কোনো সিরিয়াল পাইনি। এত মানুষের ভিড় দেখে মাথা পুরো খারাপ হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু মহিলা মানুষদের মারামারি লেগেছে। চট করে কিন্তু আমার নামটা ডেকে উঠলো। আমি কিন্তু এখন তেলকালাই নেব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।